হ্যালো বন্ধুরা, আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা এইভাবে 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 চেঞ্জ করতে চাইছেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছু ডিটেলস আপনাদের বলবো কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনি। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো গ্রিন স্ক্রিন নেই, সম্পূর্ণ কিন্তু একটা দেওয়াল রয়েছে। সেই দেওয়ালটাকে চেঞ্জ করে আমি পুরো একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিচ্ছি। তো আপনার পিছনে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, আপনি চেঞ্জ করে আমার মতো এই ধরনের ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতে পারবেন। তো চলুন কিভাবে বানাবেন আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আরেকটা কথা আপনাদের বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের আমরা সম্পূর্ণ এডিটিং কাজটা করব সম্পূর্ণ ক্যাপকাট দ্বারা। তো তার আগে আপনি আপনার মোবাইল ফোনে যে ক্যাপকাটের জন্য যে ভিপিএনটা আপনি ইউজ করেন, সেই ভিপিএনটা আপনি আপনার মোবাইল ফোনে কানেক্ট করে নেবেন। তো যেহেতু আমি এখানে কানেক্ট করে রেখেছি, তার জন্য আপনি এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা একবার চেপে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। করার পরে আপনি সবার প্রথমে স্টোরেজগুলো এখানে আপনি ক্লিয়ার করে নেবেন। এখানে আপনি দেখতে পাবেন স্টোরেজ ইউজেস, সিম্পলি সেখানে একবার ক্লিক করবেন। করার পরে ক্লিয়ার ডেটা অপশান আছে, সেখানে একবার ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচে আবার একটা অপশান আছে ক্লিয়ার ডেটা, সেখানে ক্লিক করলে দেখবেন উপরে দুটো জায়গায় এখানে 0B হয়ে গেছে। এবার আপনি সিম্পলি ব্যাক করে আসবেন। এটা করলে কি হবে, আপনার মোবাইল ফোনে ক্যাপকাটের যে প্রবলেমটা হতো যে নো ইন্টারনেট কানেকশান, সেটা কিন্তু আর হবে না। এবার আপনি ক্যাপকাটটা সিম্পলি ওপেন করে নেবেন। তো আপনি যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো এবারে ক্যাপকাটটা ওপেন করে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান আছে, সেখানে একবার ক্লিক করে দেবেন। তো দেখবেন এখানে কিন্তু সম্পূর্ণ নতুনভাবে কিন্তু ক্যাপকাটটা ওপেন হয়ে গেছে। তো এখানে নিউ ভিডিওতে ক্লিক করে এখানে পারমিশন চাইবে, অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা নিতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজার থেকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম। তো আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ড যদি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে বলে দেবো। তো আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে অ্যাডে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আপনি সবার প্রথমে যে কাজটা করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে সবার পিছনের দিকে দেখবেন একটা ক্যাপকাটের লোগো থাকে, সেটাকে আপনি সিম্পলি ক্লিক করে এখানে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন। দিলে আপনার যে লোগোটা সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার আপনি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট টেনে বড় করে দেবেন। যেহেতু আপনার ভিডিওটা একটু বড় হবে, তার জন্য আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটা টেনে বড় করে দেবেন। দেওয়ার পরে আপনি সিম্পলি এখানে পাশে একটা ক্লিক করে রাখবেন। রাখার পরে এখানে ওভারলে বলে একটা টুলস আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে মার্ক করে দিলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। ওভারলে সিম্পলি সেখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে আবারও একটা অপশান চলে আসবে ওভারলে, সিম্পলি আবারও সেখানে ক্লিক করে দেবেন। দিলে দেখবেন আপনার গ্যালারিতে শো করে যাবে। এবার আপনি এখানে ভিডিও অপশান রয়েছে, সেখানে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার শ্যুট করা ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন, যে ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছেন। তো এখানে আমি একটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম, সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে জাস্ট এখানে অ্যাড অপশান রয়েছে, সিম্পলি সেখানে আপনি ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখবেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের নিচে ওভারলেতে একটা ভিডিও চলে আসবে, যেটা আপনি এখান থেকে সিলেক্ট করেছেন, যেটা আপনি এডিট করবেন। তো সেই ভিডিওতে একবার ক্লিক করবেন। করার পরে আপনি কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। আপনার ভিডিওতে যে সমস্ত জায়গা আপনি কথা বলেননি বা খারাপ হয়েছে, সেগুলোকে কেটে আপনি বাদ দিতে পারবেন। সেটা ক্লিক করে এখানে স্কিপ অপশান আছে, সেখানে ক্লিক করবেন। করলে আপনার সেই এক্সট্রা পার্টটা ডিলিট হয়ে যাবে। তো দেখুন এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আপনি ভিডিওটাকে টেনে জাস্ট ওদিকে চলে যাবেন, গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে টেনে আপনার ভিডিও সমান করে রাখবেন, যাতে আপনার ভিডিও সব জায়গায় ব্যাকগ্রাউন্ডটা থাকে। তো আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডের সেম টু সেম রাখছি, যাতে আমার সম্পূর্ণ জায়গায় ব্যাকগ্রাউন্ডটা থাকে। এবার আপনি সিম্পলি সেটাকে টেনে সামনের দিকে চলে আসবেন। আসার পরে আপনার ওভারলেতে যে ভিডিওটি রয়েছে সেটা আপনি ক্লিক করবেন। করার পরে এখানে একটা টুলস আপনি পেয়ে যাবেন, দেখবেন যে রিমুভ বিজি আমি একবার মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। রিমুভ বিজি, সেখানে একবার ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এখানে 3টে টুলস চলে আসবে। দেখুন এখানে যে টুলসগুলো আছে আপনাদের দেখাচ্ছি, যে ক্রোমা কি, তারপরে রয়েছে ক্রোমা কি, তারপরে যেটা রয়েছে কাস্টম রিমুভাল, তারপরে যেটা রয়েছে অটো রিমুভাল। তো এখানে আমি 3টের কাজ দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি আপনাদের। যেটা রয়েছে ক্রোমা কি, সেটা কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন থাকে তাহলে সেটাকে আপনি ইউজ করবেন। তারপরে যেটা রয়েছে কাস্টম রিমুভালটা হচ্ছে আপনি মার্ক করা জিনিস সেটাকে আপনি মুছে দিতে পারবেন। তারপরে অটো রিমুভাল, সেটা হচ্ছে আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনি সরিয়ে দিতে পারবেন। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেওয়াল রয়েছে, তার জন্য আমরা এখানে অটো রিমুভাল নিয়ে কাজ করব। তো সিম্পলি আপনি কী করবেন, এখানে অটো রিমুভালে ক্লিক করলে দেখবেন এখানে আপনার কয়েক সেকেন্ড লোডিং নেবে, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে পুরো
সম্পূর্ণ সরিয়ে দেবে। দেওয়ার পরে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছেন সেটা কিন্তু এখানে পিছনে চলে আসবে। তো আপনি যতক্ষণ না এখানে লোডিংটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ না কিন্তু আপনি এখানে টিক চিহ্ন মারবেন না বা ব্যাক করবেন না। তো এখানে কয়েক সেকেন্ড আপনাকে সময় দিতে হবে। আপনি যদি ব্যাক করে দেন তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় কেটে যাবে, কিছু কিছু জায়গায় আপনার চুলটাকে ঝাপসে যাবে, এমন হবে। তো আপনি সিম্পলি এখানে লোডিং হওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন। তো এখানে কিন্তু খুব বেশি সময় নেয় না। আপনার মোবাইল ফোনে যদি ইন্টারনেটটা ভালো চলে তাহলে কিন্তু খুব দ্রুত এই কাজটা করে দেয়। তো দেখুন এখানে কিন্তু অলরেডি আমার কাজটা হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এটাকে জাস্ট টিক চিহ্ন মারবেন, মেরে ব্যাক করে যাবেন। দেখুন অলরেডি কিন্তু আমার সমস্ত জায়গায় আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমার সিলেক্ট করা ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিই। এবার আপনি চাইলে সেই ভিডিওটা কিন্তু টেনে লাস্ট পর্যন্ত দেখে নিতে পারেন। তো আপনার কিন্তু একটাও চুল কাটবে না, সম্পূর্ণ একদম সেমভাবে কিন্তু এখানে আপনার এডিট করে দেবে। এবার আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করবেন কীভাবে, এখানে 720তে আগে ক্লিক করবেন, করে আপনি ভিডিওটাকে আপনার হাই কোয়ালিটি করে নেবেন। এখানে 720টাকে টেনে জাস্ট উপরে 1080p করে দেবেন, দিয়ে আপনি সিম্পলি এখানে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে আপনি ক্লিক করে দেবেন। দিলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে বা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এবার আপনি যেখানে খুশি সেখানে আপনি ভিডিওটাকে আপলোড দিতে পারবেন। তো আশা করছি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ কিছু ডিটেলস বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন, আর এই ধরনের আরও হেল্পফুল ও টিপস ভিডিও পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।